দেব না, দেব না, দেব না। কারে দেব? যে আমার মুত্তাকি বান্দা হবে, যে তাকওয়াওয়ালা হবে, যে আমাকে ভয় করে জীবনে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, একে দেব জান্নাত। এ হবে জান্নাতের মেহমান, একে আমি জান্নাতের ওয়ারিস বানাবো। বাবা মারা গেছে, বাবার মিরাজ গুলো পাবে কেটা বলেন? কে পাবে? আপনার বাবা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, কে পাবে মিরাজ? বাবার ছাই সম্পদ ছেড়ে গেছে, বাবার সম্পদ। হ্যাঁ, ছেলে মেয়ে, আসল কথা ছেলে মেয়ে নয়, আসল কথা হলো তার ওয়ারিস যারা, উত্তরাধিকারী যারা। জি, উত্তরাধিকারী, ছেলে মেয়ে ভাই বোন এগুলো সব উত্তরাধিকারী। জি, কে পাবে? উত্তরাধিকারী, ছেলে মেয়েরা ভাই বোনেরা যারা ওয়ারিস হবে, ওই মালকে পাবে তারা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি জান্নাতের ওয়ারিস কারে বানাবো? বাবার মিরাজ পাবে কে? আমি আপনাকে উদাহরণে বলছি, বাবার মিরাজ পাবে কে? মায়ের মিরাজ পাবে কে? মায়ের ওয়ারিস হবে যে, বাবার ওয়ারিস হবে যে। অনুরূপ আল্লাহর জান্নাতের মিরাজ পাবে কে? আমার আল্লাহ যে সম্পদ তৈরি করে রেখেছে, এই সম্পদের মিরাজ পায়, এই সম্পদের ওয়ারিস হবে কে? আল্লাহর প্রকৃত, আল্লাহর মুত্তাকি, আল্লাহ ভীরু বান্দা হবে যে, এ আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অবুঝ রেখে ছয় আমাদের, কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, ওগো দয়াবান, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলায়ে, পায়ের তলে এই যে জমিন রেখেছ বেছায়ে, এসবই তোমার কুদরতি ওগো দয়াময়। দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমারে, কেন অন্ধ রেখে ছয় আমাদের। নারাই তাকবীর। জি, একটু ঘুম ভাঙাচ্ছে আপনাদের। আল্লাহু আকবার বললে গুনাহ হবে না, এটা মনে রাখবেন। এবারে চলেন তৃতীয় নম্বরে আপনাদেরকে বলি, কেন অভাব? কেন আল্লাহ আমার আপনার জন্য বরকতের দরজা খোলেন নাও? কি হারিয়েছি? ঈমান আজকে আমার আপনার নেই। আল্লাহকে ভয় করে চলে না, নিজের মনমানি দুনিয়ায় চলে, নিজের ক্ষমতায় চলে বলে আজকে দুনিয়ায় অভাব, আখিরাতে আমাকে আপনাকে ঝাঁটা খেতে হবে। এর থেকে বেশি আমি আপনি পাবো না। এটাই আমার আপনার জন্য, এটাই আমার আপনার জন্য সম্মানজনক হবে। আখিরাতে আমাকে আপনাকে আল্লাহর জাহান্নামে আমাকে আপনাকে জ্বলতে হবে যদি আল্লাহকে ভয় করে দুনিয়ায় না চলে। রে মা আমার বোন, আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন। রে যুবক ভাই, আপনাদেরকে বলে যায়, মায়ের সেবা করেন, বাবার সেবা করেন, এতে রুজিতে বরকত আসবে, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। এর আগে আপনাদেরকে আর একটা বলে দিই, তারপরে এটার দলিল আপনাদেরকে বলে, আজকে আমি আপনি দুনিয়ায় চলছি একমাত্র যার উপরে ভরসা করে চলবো তিনি হলেন আল্লাহ। রুজি রুটিতে আল্লাহ তাআলা বরকত দেবেন, অভাব দূর হবে, জান্নাতের দরজা আমার আপনার জন্য আল্লাহ খুলবেন যদি আমি আপনি এই আমলকে ধরে রাখতে পারি। আমলটা কি? পৃথিবীতে আমি আপনি দুঃখে সুখে একমাত্র ভরসা রাখবো কার উপরে?
আল্লাহর উপরে, পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। কি লাভ হবে এতে? এতে লাভ কি হবে? আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেমন আহার দেবেন? যেমন পাখিদেরকে দেন। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যদি আমার উপরে তোমরা একমাত্র ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা রাখো, তাওয়াক্কুল রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট। পৃথিবীর কোনো শক্তি তোমার কিছু করতে পারবে না। ভরসা রাখতে হবে আমার উপরে। তাহলে আমি আপনি আল্লাহর উপরে ভরসা রাখবো। এতে লাভ কি হবে? নবীজি বলেন, উম্মাত উম্মাতিরা শোনো, রে উম্মাত উম্মাতিরা, যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তুমি আস্থা রাখো, ভরসা রাখো, আল্লাহ তাআলা পাখিদের মতো তোমারে আহার দেবেন। পাখিদেরকে যেমন আহার দেন, তাদের অভাব হয় না, তাদের পূর্ণ পেট দিয়ে আল্লাহ বাসায় ফিরাইয়া দেন। তোমাদের আল্লাহ তোমাদের রোজি রুটিতে বরকত দেবেন। আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। উম্মাত উম্মাতিরা রে, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখিদের মতো আহার দেবে। কেমন করে? নবীজি বলেন, পাখিরা সকাল বেলায় বাসা থেকে বেরিয়ে যায়, সকাল বেলায় খালি পেটে আল্লাহর গুণগান করতে করতে, আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে বেরিয়ে যায়। মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে, খাল বিলে ছড়িয়ে পড়ে, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, কর্মে তারা নেমে পড়ে, কর্মে নেমে পড়ে, খাল বিলে ছড়িয়ে যায়। নবীজি বলেন, উম্মাত রে, সন্ধ্যা বেলায় আমার আল্লাহ তাদেরকে পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। রে আল্লাহর গোলামিরা, যদি